দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রৌমারী নৌবন্দরে। এই বন্দরে যে সকল যাত্রীরা কিন্তু নৌকা দিয়ে চিলমারি হয়ে পার হয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে, তারা অধিকাংশই কিন্তু উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, যেমন পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এই সমস্ত জেলার মানুষজন কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য এই রোডটি বিকল্প রোড হিসেবে ব্যবহার করছে। তারা অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে তারা যে যমুনা সেতু পার হবে, সেই যমুনা সেতু পার হওয়ার জন্য কিন্তু তাদের ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হয় এবং আটকে থাকার জন্য তাদের বাড়ি যাওয়ার যে স্বপ্ন সেটি কিন্তু থমকে যায়। এখন এই রৌমারী বন্দর দিয়ে তারা যদি তাদের চিলমারি হয়ে গন্তব্যে যায়, তাহলে কিন্তু তাদের যে যাওয়ার যে সময়টা তা কিন্তু 3 থেকে 4 ঘন্টা বাঁচিয়ে রাখতে পারে, যার কারণে তারা এই রোডটি বিকল্প হিসাবে ব্যবহার করছে। ঈদের সময়ে উত্তরবঙ্গে যাতায়াতের একটি রাস্তা সহজে এবং সুন্দরভাবে যাতায়াত করতে পারে এই রৌমারী ফেরিঘাট দিয়ে, যেটা দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম এই সমস্ত এলাকার লোকগুলো ঈদের টাইমে এই ঘাট ব্যবহার করে। যমুনা সেতু হয়ে যাইতে পারতাম, কিন্তু সেই দিকে গেলে আমার 3 ঘন্টা জ্যাম পোহাইতে হইতো। তো আমি শর্টকাট ওয়ে ব্যবহার করছি আপনার এই রৌমারী চিলমারি। এদিকে আমার সময়টা খুব সাশ্রয়ী হয় আর কি। এবারের ঈদ যাত্রাটা একটু ভালোই হচ্ছে আর কি। রোডে আমি যে রোডে আসছি সেই রোডে খুব বেশি জ্যাম নেই। যেই বাজারগুলো আছে, যে বাজারগুলোতে একটু ভিড় আছে, মোটরসাইকেল দিয়ে আসছি, একটু সময় লাগছে আর কি। এদিক দিয়ে আসলাম, ওই রোডে ঢাকা টাঙ্গাইল রোডে প্রচুর জ্যাম, গাড়ি ঘোড়া বেশি, যমুনা সেতু পর্যন্ত পুরো জ্যাম। আর এই রোডে আসলে আমাদের একদিক দিয়ে জ্যাম নাই, দ্বিতীয়ত নিরাপত্তা আছে। এদিক দিয়ে আসলাম হলো এদিকে জ্যামজট কম থাকে, আর এদিক দিয়ে কাছাকাছি হয়, দূরত্বটা আমাদের কম হয়, এর কারণে আমরা এদিক দিয়ে আসলাম। টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রোডে জ্যাম থাকে, জ্যামের কারণে 5-7 ঘন্টা ওখানে জ্যামে পড়ে থাকতে হয়। এবারকার নিরাপত্তা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো। রাস্তাঘাটে এবং নৌকাতেও কোনো সন্ত্রাসী বা ডাকাত এই রকমের কোনো মোকাবেলা হতে হয় নাই। আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা নারীর টানে ঢাকার থেকে বাড়ি আসা আর কি। এখানে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো, আইন শৃঙ্খলার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কোনো সমস্যা নাই। মানুষ নির্দিক দিয়ে নৌকাটা চলে যাচ্ছে। আমাদের পালাক্রমের ডিউটি চলতেছে, আমরা সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করছি।